পরমাণু সক্ষমতা কমিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে রাজি ইরান। সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ইরানের সাথে বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে স্থায়ী সমাধান চায় তেহরান। তবে দু দেশের মধ্যে পরমাণু ইস্যুতে চুক্তি হলেও ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা কমাবে না বলেই মত বিশ্লেষকদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছিল তুঙ্গে। পরোক্ষ এই বৈঠককে সফল বলে আখ্যা দেয় তেহরান। ইতিবাচক মন্তব্য করে স্বাগতিক ওমানও। তবে স্পষ্ট কোনো বার্তা ছিল না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে আশাবাদ জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সক্ষমতা কমিয়ে ইরান চুক্তির জন্য রাজি, এমন মন্তব্যও করেন তিনি। ইরানের সাথে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তাদের অবস্থানে এটা স্পষ্ট যে ইরান একটি চুক্তি করতে চায়। এই বিষয়ে পরিষ্কার যে চুক্তির ক্ষেত্রে আমরা ইরানের কোনো পরমাণু অস্ত্র গ্রহণ করব না। অথচ কয়েক বছর আগেও ইরান এই শর্তে রাজি ছিল না, কিন্তু এখন তারা এই শর্তেও রাজি। দুপক্ষের এই অবস্থান নিয়ে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরাও। তবে চুক্তির জন্য নিজেদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে না ইরান, এমনটিও মনে করছেন অনেকে। ইরান যে কোনো চুক্তির জন্য তৈরি, কিন্তু তেহরান কখনো চুক্তির জন্য নিজেদের দুর্বল করবে না। কারণ ইরান যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কোনো না কোনোভাবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র হামলা করবেই। তাই মার্কিন হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। হামলা পাল্টা হামলার শঙ্কাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের। এই শঙ্কা এড়াতেই ওমানে আলোচনায় বসে দুই দেশ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।